মুআজ্জাজ মুহতারাম, প্রথমে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাসের মধ্যে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণ আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ পাক কোন নবী রাসূলের দোয়া কবুল করে নাই, একমাত্র ঈসা নবী ছাড়া। কথা বলেন ঠিক কি না? আমরা যে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হতে পেরেছি, তাই সকলে উচ্চ আওয়াজ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আসেন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাজানো গভীর ভাবে মনোযোগ দেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 6666 আয়াতের মধ্যে একখানা ছোট আয়াতে তেলাওয়াত পাঠ করেছি। ওই আয়াতের নিরিখে আমার নবীর শান আল্লাহ দরবারে যে কত মহান, কথা বলেন ঠিক কি না? বন্ধু ও আমার ভাবারা, ভাইয়ারা, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলগণ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? সমস্ত নবী রাসূল যখন সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলকে এক একটা মকাম, এক একটা কওমের মধ্যে এক একটা নির্ধারিত স্থান দিয়েছেন। ডাক দিয়া কয় মুসা নবী, ও ইব্রাহিম নবী, সমস্ত নবীদেরকে বলেছেন আপনাদেরকে আমি একটা স্থান দিয়েছি। এই স্থানের মধ্যে যদি আইসাম আপনার উম্মতেরা যদি ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব। বাজান আমার, কিন্তু আমার দয়াল নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, সমস্ত নবীদেরকে আপনি এক একটা স্থান দিয়েছেন, এক একটা জায়গা দিয়েছেন। ওই জায়গার মধ্যে যাইয়া যদি তারা ইবাদত বন্দেগী করে, তোমাকে যদি ডাকে তুমি কবুল করবা। মাবুদ মাবুদ আল্লাহ, আমার উম্মতের বালা কি নিয়ম? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সমস্ত নবীরা নিজেরা আশেক হয়। কি হয়? জবান খুলে বলেন কি হয়? আশেক হয়। আমি আল্লাহরে মাসুক বানাই। সমস্ত নবীরা চিন্তা করে, সমস্ত নবীরা সব সময় খেয়াল রাখে আমি আল্লাহ কিভাবে খুশি থাকি। কথা বলেন ঠিক কি না? আর একটু জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও বন্ধু আমার, দোস্ত আমার, সমস্ত নবীরা চিন্তা থাকে, সমস্ত নবীরা চাই আমি আল্লাহ কিভাবে খুশি থাকি, রাজি থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, নবী গো, নবী গো, আর আমি আল্লাহ চাই আপনি নবী কিভাবে খুশি থাকেন। সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কি না? আর আমি আল্লাহ চাই আপনি কিভাবে খুশি থাকেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ কয় হাবিব, সমস্ত নবীরা চায় কিভাবে আমি আল্লাহ তাদের প্রতি খুশি থাকি, আর আমি চাই, আর আমি আল্লাহ চাই আপনি কিভাবে খুশি থাকেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ার নবীজি, আমি যদি অন্য অন্য নবীদেরকে যদি জায়গা দেই, এক একটা স্থান যদি দেই ইবাদত বন্দেগী করার জন্য, এর বাহিরে আমি কবুল করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করছেন গো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগমনের সাথে সাথে আপনার কদম মুবারক যখন জমিনের মধ্যে পড়ছে গো নবী, আপনার কদম মুবারক পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পুরো পৃথিবীটাকে পবিত্র করেছি। আর একটু জবান খুলে বলেন, কথা বুঝছেন নি বাবা? কি বললাম? অন্য নবীদেরকে জায়গা দিছি, একটা নির্ধারিত স্থান দিয়েছি, যেমন আমরা এই প্যান্ডেলটা করেছি, কথা বলেন ঠিক কি না? নবীর ঘোষিত বাগান হচ্ছে এটা, সুবহানাল্লাহ বলেন। যদিও গতকালকে এটা মাঠ থাকে, মাঠ না ক্ষেত, যদিও গতকালকে এটা ক্ষেত থাকে, কিন্তু আজকে নবীজির ঘোষণা, নবীর ঘোষণা এটা বেহেশতের বাগান, সুবহানাল্লাহ। আর এই বেহেশতের বাগানে কারা আসবে? যাদেরকে আল্লাহ পাক নসিবে রেখেছেন, কথা বলেন ঠিক কি না? ভালো কাছে কি সবাই আসতে পারে? আর একটু জবান খুলে বলেন। কারবালার ময়দানে 22,000 ছিল না 72 জন ছিল? নবীর আহলে বায়াত কতজন ছিল? 72 জন, কথা বলেন ঠিক কি না? কিন্তু এজিদি মুসলমান, এজিদ যারা, তারা 22,000 ছিল, কথা বলেন ঠিক কি না? এখানে আসতে হলে ভাগ্যর ব্যাপার, কথা বলেন ঠিক কি না? আল্লাহ সবাইকে দ্বারা সব কিছু করায় না, কথা বলেন ঠিক কি না? ও গো তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ। বলবো বলবো ভালো লাগে? সমস্যা নাই তো? ও গো তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, নবী আপনা নবীউল আম্বিয়া, ও গো বেহেশতের মালিক আপনি, বেহেশতে দিবেন গো নবীজি, বেহেশতে দিবা, কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবেন গো নবী, কাউসার পিলাইবা, আপনার যত উম্মত আছে গো নবী, তোরা ইয়ানিবা গো নবী, নবী আপনার নবীউল আম্বিয়া, কথা বলেন ঠিক কিনা? বাজানো বাজানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের সাথে সাথে গো নবী, আপনার কদম মুবারক যখন, আপনার কদম মুবারক যখন জমিনের মধ্যে লাগছে গো নবী, ওই লাগার সঙ্গে সঙ্গে কদম মুবারক পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে পবিত্র ঘোষণা করলাম। এবার আপনার উম্মতে যদি ও যে যেই জায়গা থেকে আমি আল্লাহরে ডাক দেই, যেই জায়গার দিকে আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ কবুল করব, কথা বলেন ঠিক কি না? দেখেন নবী আপনি আমার জন্য কত পাগল, কত দেওয়ানা, কথা বলেন ঠিক কি না? নবী উম্মতের জন্য কত পাগল, নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি করেছেন। 27 বছরের জিন্দেগি মেরাজ, কত বছর? 27 বছরের জিন্দেগি মেরাজ, ওই জায়গার মধ্যে গেল, যাইয়াও উম্মতকে ভুলে নাই,
কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বন্ধুকে মেরাজে নিবেন, কোথায় নিবেন? নবী দেখেন আপনাকে আমাকে বলে না, যখন মেরাজের মধ্যে নিবেন, নবীকে যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ, কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন, ইয়া আমার বাবারা, ভাইয়ারা, ও আমার বাবারা, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বন্ধুকে বন্ধুর কাছে নিলেন, সরাসরি দেখা সাক্ষাৎ হলেন। এখন যদি মনে করেন আপনাদের ভারতের প্রধানমন্ত্রী, সেন্ট্রাল মন্ত্রী, প্রধানমন্ত্রী, উনি যদি বলে কোন গ্রাম, দনহরি, দনহরির ইমুকের সাথে আমি সাক্ষাৎ করব, কথা বলেন ঠিক কিনা? যে আব্দুর রহমানের সাথে, আমি বোঝার জন্য বলছি, কষ্ট হচ্ছে, আব্দুর রহমানের সাথে আমি সাক্ষাৎ করব। যদি এটা আপনার কাছে খবর আসে, আমার এই বাবার কাছে বলে যে আগামীকাল আপনার সাথে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করবে, উনি কি আজকে রাতটা ঘুমাবে? আর কথা বলেন ঠিক কিনা? উনি কি আজকে রাতটা ঘুমাবে? উনি এত আনন্দিত হবে, এত আনন্দিত হবে যে কালকে আমার সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবে, আমি কোন কিভাবে যাব, ওনার সাথে আমি কি বলবো, কথা বলেন ঠিক কিনা? মানে উনি তো অন্যরকম হয়ে যাবে। উনি চিন্তা করবে, সকাল হয় না কেন, সকাল হয় না কেন, কথা বলেন ঠিক কিনা? উনি ওই চিন্তা করবে। কিন্তু নবী দেখেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সুবহানাল্লাহ বলুন। আমার নবীকে যখন নিয়ে গেল, আমার দয়াল নবীজি আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে নিয়ে আসছেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আজকে আপনাকে নিয়ে আসলাম, আজকে তো আপনার আনন্দের দিন, আপনার মুখটা কেন মলিন, আপনার চেহারা মুবারকটা কেন মলিন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা মাস দিব। কয়টা মাস? 3টা মাস দিব। 3টা মাসের মধ্যে একটা মাস হবে আমি আল্লাহর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, একটা মাস হবে আমার, আমি আল্লাহর, আরেকটা মাস হবে, আরেকটা মাস হবে আপনি নবীর। আল্লাহ এতটুক বললেন। একটুটুক বলার পরে আমার দয়াল নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আপনি কেন কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, মাবুদ, মাবুদ, আমি কেন কাঁদতেছি আপনি তো ভালো জানেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি কেন কাঁদতেছেন আমি ভালো জানি, তবে জগৎকে জানানোর জন্য প্রশ্ন করেছি। জগৎকে জানানোর জন্য গো হাবিব প্রশ্ন করলাম, ও হাবিব কেন কাঁদতেছেন গো হাবিব? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি বললেন একটা মাস নিলেন আপনার মাস, আরেকটা মাস দিলাম, আমাকে দিলেন, আমি কেন কাঁদতেছি আমি আপনি জানেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, কেন কাঁদেন বুঝতে পেরেছি, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন গো নবী, আমি জানি আপনি উম্মতের জন্য চিন্তা করতেছেন নবী গো, নবী গো, আপনার উম্মতের জন্য একটি মাস আমি রেখেছি, একটি মাস আমি রেখেছি। সুবহানাল্লাহ বলুন। আমরা যারা আছি, কবি, আমরা যারা আছি, আমরা সবাই মক্কা মদিনা যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, কবি দেখেন কিভাবে মিলাইছে একটা কলি, ওরে জগৎ পাগল কাবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা কাবার পাগল না? কারা কারা মদিনা যেতে চান হাত তুলে।
আর একটু হাত তুলেন। আল্লাহ জীবনে অনেকের হাত উঠে নাই, অনেকের হাত উঠে নাই, অনেকের হাত উঠে নাই। আল্লাহ পাক জীবনে একবার যেন সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিকটুকু দান করে। তো জবান খুলে বলেন আমিন। এমনও হতে পারে এই আমিন বলার কারণে আপনার মক্কা মদিনা যেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এমনও লোক দুনিয়াতে আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর এমনও লোক দুনিয়ার মধ্যে আছে টাকা নাই তারপরও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা গেছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার বিশ্বাস থাকে জবান খুলে বলবেন আমিন। এমনও হতে পারে এই আমিনের উসিলায় আপনি সোনার মক্কা মদিনা দেখে ফেলবেন, কথা বলেন ঠিক কিনা? যারা হাত উঠিয়েছেন আল্লাহ পাক যেন জীবনে একবার আপনাকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিকটুকু দেয়, বলেন আমিন। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কথা বলেন ঠিক কিনা? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির মাশাআল্লাহ কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবী কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়। আল্লাহু আকবার বলেন, আর একটু জবান খুলে আল্লাহু আকবার। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির মাশাআল্লাহ মদিনাতে, বলেন চলো নবী কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত, কথা বলেন ঠিক না? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে মাতাবিন, মাফ করো ও গো আল্লাহ, মাফ করো ও গো আল্লাহ, উম্মত গুনাহগার, চলো নবীজির জান্নাতে চলো নবীজির নবীজির গোলামের, নবীজির জবানটা ছেড়ে নবীজির, ইয়া রাসূলুল্লাহ কবুল করো, বলে নবীজির গোলামের কোনো চিন্তা, এই চলো নবীজির জান্নাতে চলো নবীজির মদিনা, আল্লাহুম্মা সাল্লি বাজান আমার গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান ভাইও। আমার দয়াল নবীকে যখন আল্লাহ মেরাজের মধ্যে নিলেন, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, মেরাজের মধ্যে নিলেন, মেরাজে নেওয়ার পরে বন্ধুর সাথে বন্ধু কথা বলবেন, আমার নবীর মুখ মুবারক খানা মলিন,
আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে তো আপনার আনন্দের দিন, আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন গো নবী, আজকে তো আপনার আনন্দের দিন নবী গো আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি তো জানেন আমি তো উম্মতের জন্য কত দেওয়ানা, এই উম্মতের জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করেছি, আমি নবী আপনার সাথে সাক্ষাৎ করেছি গো আল্লাহ, আমার উম্মতের কি সাক্ষাৎ হবে না? মাবুদ আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, আপনার সাথে দেখা হইল, আমার উম্মতের কি সাক্ষাৎ হবে না, দেখা হবে না? আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ও বন্ধু আমার আপনি চিন্তা করিয়েন না, আপনার সাথে আমার মেরাজ হচ্ছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, আপনাকে আমি নিয়ে আসছি গো নবী, তবে আপনার উম্মতের সাথে দৈনিক 5 বার আমার মেরাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার উম্মতের সাথে আমি আল্লাহর দৈনিক 5 বার মেরাজ হবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ নবী আপনার সাথে আমি মেরাজ করলাম। আমার নবীর মেরাজ কবার হয়েছে জানেন? আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। সুবহানাল্লাহ। কয়বার হয়েছে? নবীর মেরাজ হয়েছে 34 বার। 33 বার হয়েছে স্বপ্নে, 33 বার স্বপ্নে হয়েছে, আর একবার হয়েছে 27শে রজব। সুবহানাল্লাহ। এটা সরাসরি আমাদের এন্টি পার্টি যারা আছে না, আছে না, তারা একটা দলিল দেয় যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন আমি একদিন সব ঘুমের মধ্যে হঠাৎ করে দেখি আমার নবী নাই। মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দলিল দেয়। আম্মাজান আয়েশা বলেছেন আমি উনি riwayat করতেছেন যে আমার নবীর মেরাজটা হয়েছে স্বপ্নের যুগে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকার দলিল ও সহিহ। সুবহানাল্লাহ। আম্মাজান কষ্ট হচ্ছে, সামনে যাব আমি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল ও সহিহ, উনার কথাও ঠিক আছে, আর নবী যে সরাসরি মেরাজে গিয়েছেন তাও দলিল সঠিক আছে। সুবহানাল্লাহ। আমাদের বিপক্ষে যারা, তারা আম্মাজান আয়েশা সিদ্দিকার দলিল টানে যে নবীজির স্ত্রী বলেছেন। সুবহানাল্লাহ। আমি তাদেরকে বলতে চাই ও আমার ভাবারা, আপনাদের কাছে আমার দাবি রইল, আপনারা বলেন আমি বিবাহর আগে কি করছি না করছি আমার বিবি জানবো? জবান খুলে বলেন। কারা কারা বিয়া করছেন হাত তুলেন। আমি তো করছি না, আমি নিচে নামাই। কারা কারা করছেন? ওই যুবক বেশি। আল্লাহু আকবার বলেন। লামান কারা বিয়া করেন হাত তুলেন। আমি এমনি আছে একজন। কারা বিয়া করেন হাত তুলেন। কেউ মুরব্বিরা তুলছে না? এটা ফাদা যদি কজুর আবার একটা ফাদা কুরমার কি আত্মামান মুরব্বিও হাত তুলে, তো মুরব্বির সঙ্গে আপনি কি রে কজু দিয়ে আবার একটা সুযোগ। আসলে বিয়ার কথা শুনলে পাগল আসি মারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়া যে কত মজা গো, খাওয়ান আর খাওয়ান। যারা করছে এদের থেকে একটু খবর লয়েন যে বিয়া যে কত মজা। কথা বলেন ঠিক কিনা? যারা করছে তার একটু খবর নিয়ে যে বিয়া যে করছে বাবা
খবর কি কইব শান্তি নাই ওরে কি দিয়ানি বাহিরে জালা চলবো এটা আমার ভাই আরিফ বিল্লাহ অনেক ভালো পারে উনি আপনাদেরকে শেষ বালা আরো দিবে কারণ মানুষটাই ছোট কমু আর কি কথা বলেন ঠিক কি না আমি মানুষটা খালি কোন কইলে চলবো কিছু হাতে দম লাগতো না খালি কোন কই চলবো আজ্ঞান দিলেব কেমনে আলি আপনার আজ্ঞা দিবেন তো চলবো না আল্লাহ আপনাদের প্রেম ভালোবাসা দেখে আসলে মনটা ভরে গেছে আমিন বলে এত কষ্ট করে যে বাংলাদেশ থেকে আসছি ওইটা মনে হচ্ছে না মনে হচ্ছে আপনার না আমার কথা কইতাছি আমার মনে হচ্ছে না কিন্তু যে একটা সুন্দর পরিবেশ আপনারা দেখাইছেন আমি তো ভাবছিলাম যে বৃষ্টি হইতাছে মানুষ গিয়া ফামু আমি তো ভাবছি আল্লাহ মনে পাইতাম না যাইবো গা কারণ ঠান্ডা ফাইলে ঘুমটা সাফে কথা বলেন ঠিক কিনা ঠান্ডা ফাইলে ঘুমটা সাফে না সাফে কিন্তু আপনারা আজকে প্রমাণ করেছেন হোক তুফান হোক বৃষ্টি আমরা নবীর মহব্বতে আজকে বসে আছি সুবহানাল্লাহ আমরা কার মহব্বতে বসে আছি নবীর মহব্বতে বসে আছি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা নবী ছাড়া কোনো উপায় আছে যতই আপনি আপন দেখেন আজকে যতই আপন দেখেন কিন্তু এই আপন আপনার সাথে কেউই যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা একটা দোয়া করি কয়টা বাজে 12টার উপরে বাজে যেই সময়টায় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন সুবহানাল্লাহ দোয়া কবুলের সময় কথা বলেন ঠিক কিনা এটা একটা প্রেমের সময় মহব্বতের সময় কথা বলেন ঠিক কিনা কারণ এই সময়ের মধ্যে যারা আল্লাহর বুজুর্গ দিন হয়েছেন ওলি আল্লাহ হয়েছেন তারা আল্লাহর সাথে একটা কালেকশন লাগাইছেন এই যে মাইক্রোফোন এটার মাধ্যমে একটা কালেকশন আছে কথা বলেন ঠিক কিনা এটার মাধ্যমে কি একটা কালেকশন আছে এই রাত্র যখন গভীর হবে কি ও ভাই শান্ত আছে এরা কি চা বিক্রি করে নাকি চা দিবে আরে ভাই আপনারা তো জানেন আমরা বাংলাদেশের মানুষ চা খাই না কফি খাই তারপরও চালু হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেন নাই দেখছেন না আমরা তো প্রমোশন হয়েছে কথা বলেন ঠিক কিনা এই গুমডা গেছিনি কিছু ঘুমাই গেছিন গা একটু ডাইনে বাইনে যাওয়া লাগে ঘুমটা যেন সরে যায় কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন যে আমরা চা খাই না আমরা কফি খাই আপনার সেই জায়গা চা নিয়ে আসছেন আপনার চা নিয়ে আসছেন আচ্ছা মুরব্বী বাবাদেরকে দেন আল্লাহ তাদের এই মুরব্বীরা থাকা মানে আল্লাহ পাকের রহমত সুবহানাল্লাহ বলুন এই উনারা যখন হাতটা তুলবে আল্লাহর দরবারে কষ্ট হচ্ছে উনারা যখন ভাই ও এরারে দিয়ে নালে আবার চক লাগাই দিব ফের দন্ডা করবো কিন্তু করবে মুরব্বীরা যখন আল্লাহর দরবারে হাত তুলে ওই হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ফেরেশতারা ও ফেরেশতারা দেখ সাদা দাড়ি পাকনাওয়ালা মুরব্বি শেষ বয়স তারা হাত তুলছে আমি তো তাদের হাত খালি দিতে তাদের হাতটা খালি দিতে আমি আল্লাহর শরম লাগে সুবহানাল্লাহ আমি আল্লাহর কি লাগে মানে লজ্জিত হই আমি আল্লাহ কি হই লজ্জিত হই এই মুরব্বিরা থাকা আমাদের জন্য একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা তো বাবারা আমার বলছিলাম মনে আছে কি বলছি বলেন তো কি বলছি এই শেষ নিয়াম বাবাজিরা আমার বলছিলাম নবীজি বলেছেন আল্লাহ আপনি আমার সাথে মেরাজ করেছেন কথা বলেন ঠিক কিনা আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এখানেও ছিলাম আরেকটা কথা ছিলাম আম্মাজান আয়েশার কথা বলেন ঠিক কিনা আম্মাজান আয়েশা উনি বলেছেন নবীজি স্বপ্নে যুগে গেছেন কি যুগে স্বপ্নে যুগে গেছেন দলিল ঠিক আছে কথা বলেন ঠিক কিনা তো বলছিলাম আমি আপনি এখন তো আমি বিয়ে করিনি এখন যে আমি ইন্ডিয়া আসছি মনে করেন বাংলাদেশে বিয়ে করলাম এখন যে আমি ইন্ডিয়াতে আসছি কবে আসছি কখন মাহফিল করছি এটা কি আমার ওয়াইফে জানবে যদি আমি বলি তাহলে জানবে কথা বলেন ঠিক কিনা তো নবীজির সরাসরি মেরাজ হয়েছে আম্মাজান আয়েশার সাথে বিবাহর আগে সুবহানাল্লাহ
আম্মাজান আয়েশার সাথে বিবাহর আগে নবীজির সরাসরি মেরাজ হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আর বিবাহর পরে হয়েছে স্বপ্নের যুগে, সুবহানাল্লাহ। দলিল তোমরা ঠিক আছে, যেমন আপনি বিবাহ করছেন হুজুর, ও হুজুর আপনি যে বিয়ে করছেন, আপনি বিয়ার আগে কি করছেন না করছেন আপনার বিবি জানে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহর পরে আপনি কি করছেন না করছেন রাত 10টা বাজলে ফোন দিব, কইবা, কথা বলেন ঠিক কিনা? দিব না? 10টা নটার পর হইলে কইবা, কইবা বা কইখানে কোন কইবা, কিন্তু ফোন দিব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জাম বিবাহর পরে, বিবাহর আগে তার ফোন দিলে কইতো না, তবে কইবা, কইবা কইব কিছু ফুলামান্তের কইবা আর কি, আপনার কি না? প্রেম হাসাই প্রেম কাদাই রে ও দয়াল, এই কি প্রেমের পাওনা, কথা বলেন ঠিক কিনা? প্রেমে যেমন হাসি আছে তেমন কান্নাও আছে, কথা বলেন ঠিক কিনা? আসেন আমার বাবারা ভাইয়ারা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু ও বন্ধু, আপনার সাথে সরাসরি মেরাজ হয়েছে, আপনার সাথে আমার মেরাজ হয়েছে গো নবী, কিন্তু আপনার উম্মতের সাথে আমি আল্লাহর মেরাজ হবে দৈনিক 5 বার। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা গভীর ভাবে মনোযোগ